আপনার কি মনে হয় মাফিয়া, ডন, আন্ডারওয়ার্ল্ড এইসব শব্দগুলো কি শুধু বন্দুকের সাথে জুড়ে আছে? ফিল্ম লাইনেও কিন্তু মানুষ গুলি চালায়, কিন্তু আওয়াজ শুধু শোনা যায়, চোখে কিছু দেখা যায় না। ওয়ার টু বনাম কুলি 2025-এর সবচেয়ে বড় ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু দুইটা সিনেমা রিলিজ হওয়ার পর ফিল্ম ইন্ডাস্ট্রি আন্ডারওয়ার্ল্ড মাফিয়া পুরোপুরি এক্সপোজ হয়ে গেল। আক্রমণ দুই সিনেমার উপর সমানভাবে হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওয়ার টু এর উপর। কিভাবে একটা এভারেজ সিনেমাকে বছরের সবচেয়ে বাজে ছবিতে পরিণত করা হলো সেটা কেউই টের পেল না। এমন পর্যায়ে পৌঁছেছে যে ওয়ার টু তুলনা করা হচ্ছে আদিপুরুষের সঙ্গে। ভাবতে পারছেন আপনারা? মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ওয়ার টু আদিপুরুষ থেকে খারাপ, আর ওদিকে চালাই করে ওয়ার টু কে নিচে নামিয়ে হাউসফুল 5 কে উপর তোলা হচ্ছে। কিন্তু সত্যি কথা হলো মাত্র 5 দিনের মধ্যে ওয়ার টু হাউসফুল 5 এর লাইফ টাইম কালেকশনকে পিছনে ফেলে দিয়েছে। আর এটা কি করে ভুলে যাবেন? রিলিজের আগে হাউসফুল 5 এর বাজেট বলা হয়েছিল 400 কোটি, রিলিজের পর সেটা হঠাৎ 200 কোটিতে নেমে গেল। আমি এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি কিভাবে মানুষ ওয়ার টু কে ফ্লপ ঘোষণা করে ফেলছে। না হলে 4 দিনের মধ্যে কোনো সিনেমায় কিভাবে ডিজাস্টার বলা যায় যখন সেটা এখনো সিনেমা হল থেকে হাঁটেনি? অন্যদিকে সবাই চুপ হয়ে আছে সন অফ দ্য ওয়ার টু নিয়ে। 120 কোটির বাজেট, কালেকশন অর্ধেক, 60 কোটিরও কম, তবুও কেউ কিচ্ছু বলছে না। একটা জিনিস বুঝে নিন, ঘৃণা কিন্তু ঋত্বিক রোশনের প্রতি নয়, কারণ বিক্রম বেদার মতো রিমেক ছবিতেও সবাই তার অভিনয়ের প্রশংসা করেছে। তাই প্রথমে ওয়ার টু এর মেকার আর ফ্যানদের মানতে হবে সিনেমাটা ততটা ভালো হয়নি যতটা হওয়ার কথা ছিল। এটাই সোজা কথা। যত তাড়াতাড়ি এটা মেনে নেবে তত তাড়াতাড়ি ওইসব লোকের ব্যবসা বন্ধ হয়ে যাবে যারা ওয়ার টু এর কানে বন্দুক রেখে স্পাই ইউনিভার্সকে শেষ করার চেষ্টা করছে। আর একটা বিষয় কেউ বলবে না, ওয়ার টু তেলুগু বেল্ট থেকে একটু লাভ পায়নি। কালেকশন কোটি নয়, লাখে নামতে শুরু করেছে। যেখানে ওয়ার টু এর বাজেট 400 কোটি, সেখানে পাঠান 200-250 কোটিতেও তৈরি হয়েছিল। সিনেমার হিট করার জন্য শুধু স্টার পাওয়ার যথেষ্ট নয়, লাগে হাইপ। সেই হাইপে তো সাইয়ারা 300 কোটির উপর কামিয়ে নিয়েছে। ওয়ার টু সিনেমাটা আমার তো ভালো লেগেছে। থিয়েটারের এক্সপিরিয়েন্স দারুণ, মাসি সিন, ব্যাকগ্রাউন্ডে মিউজিক, দুর্দান্ত ফ্ল্যাশব্যাক, ফুল পয়সা ওসুল। কিন্তু এটাও সত্যি তামিল দর্শক, লোকেশ ফ্যান, মেজরিটি পিপল মিক্সড রিঅ্যাকশন দিয়েছে। যে কোয়ালিটির সিনেমা আশা করেছিল সেটা পায়নি। আর মজার ব্যাপার শুনুন, যেটাকে বছরের সবচেয়ে বাজে সিনেমা বলা হচ্ছে আর যেটাকে রেকর্ড মেশিন বানানো হয়েছে, তাদের মধ্যে ফারাক মাত্র 100 কোটির। এখানে এন্ট্রি নেয় ফিল্ম মাফিয়া, যারা দৃষ্টিভঙ্গি বদলানোর ক্ষমতা রাখে, বন্দুক নয় টুইট দিয়ে সিনেমায় খুন করে দেয়। একই রকম ব্যবসা, হতাশ দর্শক, প্রায় একই বাজেট, তারপরে একটা সিনেমা আল্ট্রা ডিজাস্টার, আর একটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আসল কথা হলো দর্শকদের হাতে ক্ষমতা আছে। যেমন মহা অবতার নরসিম্মাকে 300 কোটির উপর আয় করিয়েছেন, কারণ সিনেমা ভালো ছিল, সবার পছন্দ হয়েছিল। তাই যদি কোনো সিনেমা ভালো না লাগে সেটা খোলাখুলি বলতে হবে স্যার, না হলে আপনার নিরাপত্তাকে কাজে লাগিয়ে কোনো এভারেজ সিনেমাকে বাজে বানিয়ে দেওয়া হবে, আবার কোনো বাজে সিনেমাকে ফ্লপ করে দেওয়ার চেষ্টা করা হবে। বন্দুক চলবে, আওয়াজ আসবে না। এখন বলুন তো কমেন্ট করে, ওয়ার টু কি সত্যি এতটা খারাপ ছিল যে আদিপুরুষের সাথে তুলনা করা যায়? ভাবুন। আর এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।